হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে দেখো বানিয়ে নিলাম সজনে ফুলের বড়া। এখন এই সজনে ফুলের বড়া খাওয়ার খুব প্রয়োজন। এখন বসন্তকাল, আর এখন আমাদের সজনে ফুলের বড়া খেলে শরীরে অনেক রকম অসুখ থেকে রক্ষা পাওয়া যায়। আর তাছাড়াও খেতেও ভীষণ ভালো লাগে। এটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তো এইভাবে বানিয়ে নিলাম। কীভাবে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, প্রথমে এই ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে চলো রেসিপিটা শুরু করে দিই। প্রথমে ফুলগুলোকে ভালো করে বেছে নিতে হবে, যেন এই ফুলে পোকা থাকে আর অনেক কাঠি থাকে। সজনের যে কাঠিগুলো হয়, যে এরকম কাঠি বেরোয়, এগুলো একটু বেছে নিতে হবে। নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়েছি। ধুলোবালি থাকে অনেক, কেননা এখন হাওয়ার সময়। তো এভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে ফুল অনুযায়ী এই পরিমাণগুলো দিতে হবে। তো আমি এখানে 2 চামচ বেসন দিলাম। এটা ছোলার বেসন, একদম বড় চামচে 2 চামচ দিয়েছি। আর এর সঙ্গে দিতে হবে 1 চামচ চালের গুঁড়ো। যে পরিমাণে বেসন দেওয়া হবে তার চেয়ে কম দিতে হবে চালের গুঁড়ো। এরপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা একটু কম করে দিতে হবে। যে কোনো ভাজার মধ্যে লবণটা বেশি দিলে খেতে ভালো লাগে না, একটু খার খার লাগে। এর সঙ্গে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। আর 1 চামচ ঠিক না, 1 চামচ থেকে একটু কম লঙ্কা গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দেবো আমি কিছুটা কালো জিরে। এর মধ্যে তোমরা পোস্ত বা সাদা তিল দিয়েও খেতে পারো, মানে বানাতে পারো, খুব ভালো লাগে। একটু তিতকে লাগে, কিন্তু খেতে খুবই ভালো লাগে। কেন আমরা তো অনেক তেতো জিনিস অনেক খেয়ে থাকি। এই সজনে ফুলটা এখন বসন্তকাল খাওয়া আমাদের খুব ভালো, শরীরের পক্ষে ভালো, আর খেতেও খুব ভালো লাগে। গরম ভাত দিয়ে সজনে ফুলের বড়া দারুণ লাগে খেতে। আর আমি এখানে একটা লঙ্কা কুচি করে নিয়েছি, একটু বড় সাইজের লঙ্কা নিয়েছি। তো এই সব দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো এর মধ্যে জলের হয়তো প্রয়োজন হবে না, মাখতে মাখতে যদি জল লাগে সামান্য, কেননা এই ফুলগুলো যখন ধুয়ে নিয়েছি তখন এর মধ্যে জলই থেকে যায়। একটু টাইট করে মেখে নিতে হবে, জলের কোনো প্রয়োজন হবে না। এইভাবে ভালো করে মেখে নিতে হবে, বেশ কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে। মেখে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তো আমার যে বেসন আর চালের গুঁড়ো দিয়েছি সেটাতে হয়নি। আমি আরও 1 চামচ বেসন আর হাফ চামচের মতো চালের গুঁড়ো দিয়েছি। তো টোটাল কত হলো? 3 চামচ বেসন আর 1.5 চামচ মতো চালের গুঁড়ো। তো এখন আমি বড়াগুলো একটু শেপ দিয়ে নেব, এরকম গোল গোল করে একটু শেপ দিয়ে নেব, মানে বানিয়ে নেব। এই যে খোঁচা দেখো ওই এখনও বেরোচ্ছে, এই খোঁচাগুলো ভালো করে বেছে নিলে, তাছাড়া এগুলো পরে গিয়ে এমন কিছু হবে না, কিন্তু ভাজার সময় বেরিয়ে থাকবে। তো এইভাবে করে সবগুলো আমি বড়া বানিয়ে নিচ্ছি। একটু বড় বড় করে বানিয়ে নিলাম। সবগুলো বানিয়ে নিলাম, এখন এগুলো ভেজে নেব। চলো ভেজে নিই। এখানে কড়াই বসে দিয়েছি, কড়াইটা একটু গরম হয়ে গেছে। এখন আমি এটা ফরচুনের সানফ্লাওয়ার অয়েল দিয়ে ভেজে নেব।
ডিপ ফ্রাই করব না, আবার শ্যালো ফ্রাই করব না, এইভাবে আমি ভেজে নেব। তো আমি তেলটা গরম করে নিয়ে তারপরে বড়াগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, সাইড থেকে তেলটা নামতে শুরু করে দিয়েছে। এখন আমি এই বড়াগুলোকে আস্তে আস্তে বসিয়ে দিই। এইভাবে সবগুলোকে আমি একবারে ভেজে নেব। এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল, স্কিপ করে দেখো না। তোমরা সম্পূর্ণ রেসিপিটা একটু ভালো করে দেখে নিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে পাশে থেকে এইভাবেই তোমরা উৎসাহ দিলে আমরা এইভাবে মানে ভিডিওগুলো বানাতে পারি। তো এটা ভাজা হোক, আমি একদিন এরপর আমি সজনে ফুলের একদিন চচ্চড়ি বানাবো, সেটাও খেতে খুব ভালো লাগে গরম ভাত দিয়ে। তো চলো, এক পাশে ভাজা হয়ে গেলে আবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পাশে ভাজা হয়ে গেছে, এখন লাল লাল হয়ে গেছে। এখন আমি সবগুলোকে উল্টে দিয়ে অল্প পিসটা ভালো করে ভেজে নিতে হবে। সবগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার খেতে ভীষণ ভালো লাগে, একটু তিতকে তিতকে লাগে, তবে এইভাবে করলে অতটা তেতো লাগে না। সজনে ফুলের বড়া খাওয়া সবারই খুব দরকার। এখন বসন্তকাল, তো এইভাবে করে আমি দুপাশে ভালো করে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখো সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এখন গরম গরম ভাতে খেতে হবে সজনে ফুলের বড়া। তো দেখো সুন্দর করে ভেজে নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক শেয়ার করো। এইভাবেই পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এরকম করে উৎসাহ দিয়ে পাশে থেকো। এখন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।